90 দিনে বাংলার মানুষ কতটা জিতেছে। 9ই আগস্ট দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন হিমাংশু সিংহ। ভাষ্যে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। শনিবার সকাল থেকে একটা ছবিই ভাইরাল। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ টেবিলে তৃণমূলের উচ্ছ্বসিত এমপিরা যেন হাতে স্বর্গ পেয়েছেন। উত্তর কলকাতার পাকা চুল থেকে আরবানা খ্যাত হুগলির ধোঁয়ারানি, বারাসাতের ডাক্তার ম্যাডাম। ডিলিমিটেশনে আসন সংখ্যা 50% বাড়লে ওদের পুনর্বাসন 29-এর ভোটেও, 29-এর লোকসভা ভোটেও নিশ্চিত বলেই কি বেরিয়ে এসে সবাই বললেন গ্রেট এক্সপেরিয়েন্স। বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে যে ঐতিহাসিক বদল এনেছে তা কি 3 মাস পর বোঝা যাচ্ছে? বাংলার জয়ী বিজেপি বিধায়ক এমপিরা কি একান্তে এতটা সময় কাটাতে পেরেছেন মোদিজির সঙ্গে তার বাসভবনে? জয়ের কারিগর শ্রমিকবাবু, দিলীপবাবুরাও কি স্বয়ং প্রাতরাশ করতে পেরেছেন 7 নম্বর রেসকোর্স রোডের প্রশস্ত লন পেরিয়ে সবুজে ঘেরা মনোরম আবাসে? কিংবা প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরা কি ডাক পেয়েছেন নিজেদের ব্যথা জানানোর জন্যে? হেরো তৃণমূলের সদস্যরা পেয়েছেন সেই সুযোগ। জয়টা কার? চাকরিহারা যোগ্য শিক্ষকরা আবার রাস্তায়। 3 মাসে ঋতব্রত বাবু যতবার নবান্নে ডাক পেয়েছেন তার পাশে চাকরিহারাদের কথাও কি শোনা উচিত ছিল না? পালাবদলের সরকারের কেউ কথা শোনেনি। সমাধান তো দূরস্থ। হকারদের পেটে লাথি পড়েছে, রুজি হারিয়েছে কত মানুষ। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত ঢুকছে না। তোলাবাজি চলছে বহাল তবিয়তে হাসপাতাল থেকে অটো স্ট্যান্ডে। রক্তের অভাবে সংকটে থ্যালাসেমিয়া রোগীর জীবন। এরই মধ্যে টলিপাড়ার বাবুর বিরুদ্ধে নাকি আবার মামলা উঠে যাচ্ছে শুনছি। মেসি মামলাও বিষবাও জলে। তাহলে অমিত শাহ উল্টো করে ঝোলালেন কাকে ঝোলালেন অমিত শাহ? এ তো পিছনের দরজা দিয়ে ঢুকে তৃণমূলের গুন্ডাদেরই রমরমা। পুরো ভোটের পর যা আরো বাড়বেই তো। মাইনাস শুধু কালীঘাট, ওই দুজনই শুধু টাকা তুলত, বাকিরা সাধু পুরুষ। একজনও আর খারাপ লোক নেই। মানুষ বিজেপির এই জমজমাট নাটকে 16 আনা খুশি তো। নাট্যদরদি শ্রমিকবাবু রসিক মানুষ। সুপারহিট পালাটা নিশ্চয়ই বড় কোনো হলে মঞ্চস্থ করবেন, না হলে পদপিষ্ট হওয়ার ভয় আছে। আর একটা কথা, মিছিমিছি সমাজ শোধরানোর নামে ডিম থেরাপির নাটক ভবিষ্যতে করবেন না। গত 3 মাসে ওই কুনাট্যের ধাক্কায় গরিবের একমাত্র সুষম খাদ্য ডিম 6 টাকা থেকে বেড়ে 9 টাকা ছুঁয়ে আবার 7 টাকা হয়েছে জানা যাচ্ছে। আবার বাড়লে কিন্তু অসুবিধায় পড়বে মানুষ। আপনি শুধু খিল এঁটে বসে থাকুন, বলুন বিজেপির তৃণমূলীকরণ নইব চ। ওরা দিল্লিতে গেলেই আমে দুধে মিশে যাবে, জনগণ গড়াগড়ি খাবে। তবুও কি এত কিছুর পর আপনি সুখে আছেন মোদিজি? তাবৎ বিরোধী দলগুলোকে টুকরো টুকরো করে ভেঙেও আপনি কি নিরাপদ? রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করতে পারলেও পাবলিক হঠাৎ আপনার সরকারের উপর এমন বিরূপ কেন? দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে যা ছিল একান্তভাবেই ছাত্র যুবদের বিক্ষোভ, তার রেশ আজ ছড়িয়ে পড়ছে কেন্দ্রের শাসক দল এবং সরকারের অন্দরে। গেরুয়া শাসকের মূল চালিকা শক্তি আরএসএসের হৃৎপিণ্ড বিচলিত। কারণটা সহজ, বিগত 12 বছরে এমন নাস্তানাবুদ হয়ে কোনো মন্ত্রীকে বাধ্য হয়ে সরাতে হয়নি আপনার সরকারকে। 21টা রাজ্য দখলে, তবু অসহায় হার সহ্য করতে হয়েছে পাটনা শহর লাগোয়া বাঁকিপুরের উপনির্বাচনে। অসহায় হার সহ্য করতে হয়েছে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের দতিয়ায়। পাটনা লাগোয়া বাঁকিপুর কেন্দ্রের 1,25,000 ছাত্র যুব যেভাবে জয়ী প্রার্থী প্রশান্ত কিশোরকে নিয়ে লাল আবিরে নিজেদের রাঙিয়ে মিছিলে অংশ নিয়েছেন, তা কাঁপুনি ধরিয়ে দিয়েছে শাসকের অন্দরে। তার সবচেয়ে বড় প্রমাণ গত বৃহস্পতিবার সংঘ প্রধান মোহন ভাগবতের ভবিষ্যৎ প্রজন্মের সামনে একেবারে বিস্ফোরক মন্তব্য। আন্দোলন করলেই ছাত্র যুবরা দেশদ্রোহী হয়ে যায় না, জেনজিরা আমাদেরই লোক, পরবর্তী প্রজন্ম
তাদের সমস্যা সমাধানে সবার এগিয়ে আসা উচিত। আলোচনার মাধ্যমে শুধু তাদের আপন করে নেওয়াই নয়, নিয়মিত যোগাযোগ স্থাপনও জরুরি। কে বলেছেন? মোহন ভাগবত। মতে না মিললেই রাষ্ট্রবিরোধী বলে দাগিয়ে দেওয়া, পাকিস্তানের চর বলে আক্রমণ করা বিজেপির পুরনো কৌশল। টোটকা বলাই ভালো। আরএসএস প্রধান সেই দর্শনকেই তোপ দেগেছেন। মোহন ভাগবতজির মন্তব্যের অর্থ একটাই, আরএসএসও মেনে নিচ্ছে যে কোথাও বড় একটা ফাঁক তৈরি হয়েছে, বিশ্বাসের ফাঁক, আস্থার ফাঁক তৈরি হয়েছে। তরুণ প্রজন্মের সঙ্গে সরকারের দূরত্ব বৃদ্ধি বিজেপির মতো সংগঠন নির্ভর একটা রেজিমেন্টেড দলের কাছে মোটেই কাঙ্ক্ষিত নয়। সেই কারণেই জেনজিকে রাষ্ট্রবিরোধী প্রমাণে গেরুয়া বাহিনীর যে অংশটা সোচ্চার তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে মোহন ভাগবতের ওই বক্তব্য, ওই মন্তব্য। একই দিনে আরও একটা ঘটনাও নাড়া দিয়ে গিয়েছে সরকার এবং বিজেপিকে। দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান রাজনীতির অনেক ঊর্ধ্বে, একদা দক্ষিণ ভারতের দক্ষ সংগঠক, বৃহস্পতিবার তাঁরই একটা ব্যতিক্রমী মন্তব্য সরকারকে বিপাকে ফেলেছে। বিতর্ক সেটা নিয়েও। কি বলেছেন তিনি? কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে বলেছেন, বিরোধীদের কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গিয়ে একবার বলুন। খাড়গেজি স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যসভায় আসার অনুরোধ করেছেন, ওনার সেই দাবির কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর দায়িত্ব আপনার, মানে রিজিজুকে বলেছেন, কিরেন রিজিজুকে। এই দুটো বক্তব্য পাশাপাশি আতশ কাচের নিচে রাখলেই একটা জিনিস কিন্তু স্পষ্ট, সরকারের অন্দরে সব ঠিক নেই। ক্ষোভের আঁচ শীর্ষ স্তরকেও আচ্ছন্ন করছে। এই কারণেই বিরোধীদের সিংহভাগকে নানা কৌশলে ম্যানেজ করেও প্রায় 2 সপ্তাহ টানা সংসদ ভবনে এলেও অধিবেশন কক্ষে প্রবেশ করার সাহস পাচ্ছেন না দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার গুটি কয়েক তৃণমূল ছুট এনসিপিআই এমপির সঙ্গে দেখা করতে পারছেন, সন্ধে পর্যন্ত সংসদে নিজের অফিসে কাটাচ্ছেন, কিন্তু অধিবেশনে যোগ দিচ্ছেন না। এটা বীরের পলায়ন নয়? কে না জানে তৃণমূলের সিংহভাগ বিজেপি সরকারের আশ্রয়ে, শিবসেনাও তাই, এনসিপিও প্রায় একই পথের পথিক। আপের রাজ্যসভার বেশিটাই বিজেপিতে। ভোটের আগে যারা শত্রু, ভোট মিটলেই তাদের পাশে বসিয়ে বিল পাশের ঘুঁটি সাজানোর এই স্পষ্ট ভণ্ডামি নিয়েও দল এবং সরকারের শীর্ষ স্তর এবং একদম নিচু তলার মধ্যে মতভেদ আছে। সেই কারণেই সংসদে ছন্ন ছাড়া বিরোধীদের সামনে বিবৃতি দেওয়ার আত্মবিশ্বাসটুকুও হারিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকের এই ভয় বিরোধীদের শক্তির জন্য নয়, নেতা নয়, দল নয়, সরকারও নয়, মানুষ কি বলছে সেজন্য। গণতন্ত্রে এই একটা কথার শক্তি সবার উপরে। মানুষ আর সব সহ্য করতে পারে, কিন্তু নেতাদের মিথ্যাচার আর ভণ্ডামি মেনে নিতে পারেন না। আপনি যতই প্রাতরাশ কিংবা নৈশভোজে পচে যাওয়া দলের এমপিদের হাজির করুন, আহ্লাদ করুন, মানুষ কিন্তু গত 3 মাসে বুঝতে শিখেছে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারানো যায়নি। ঘুরিয়ে ওরাই এখন চালিকা শক্তি। তাহলে তৃণমূলকে কে হারালো বা হারলো তারা কোথায়? তৃণমূল, শিবসেনা, এনসিপি কাউকে দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিতও করেছেন, কিন্তু কর গুণেও 2/3 সমর্থনের পথ প্রশস্ত করতে পারেননি। সেই কারণেই ডিলিমিটেশন বিলও আবার ঠান্ডা ঘরের অপেক্ষায়। সংসদে 50% আসন বৃদ্ধির টোপ দিয়েও কাজ হচ্ছে না। শীঘ্রই পাশ করা না গেলে এক দেশ এক ভোট 850 আসনের লোকসভা কথার কথাই হয়ে থেকে যাবে। তাহলে বুকে হাত দিয়ে বলুন তো, 4 মে জিতেছিল কারা? তৃণমূল ত্যাগীরা নয়? এতদিন দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের চড়া মূল্যই ছিল মানুষের ক্ষোভের প্রধান কারণ। ইদানিং তার সঙ্গেই যুক্ত হয়েছে উচ্চশিক্ষায় দুর্নীতি এবং শীর্ষকর্তাদের যোগ সাজসে প্রশ্ন ফাঁসের মর্মান্তিক কুনাট্য। 4 মে দুপুর 12টার পর মনে হয়েছিল পশ্চিমবঙ্গে মমতা শাসনের অবসানের সঙ্গেই দেশে বিরোধী রাজনীতিরও বুঝি অন্তিম ক্ষণ ও সমাগত। এক দেশ এক নির্বাচনই নয়, এক দল এক চিন্তা এবং এক দর্শনই আমাদের ভবিতব্য, এটাই মনে হয়েছিল 4 মের পর। তারপর 3 মাসও যায়নি। বারবার প্রমাণ হচ্ছে গণতন্ত্রে কোনো একটা দল কিংবা গণতন্ত্রে কোনো একটা ব্যক্তি শেষ কথা বলে না। বহুত্ববাদের মধ্যেই তার বিচরণ, কেউ তাকে সহজে বদলাতে পারবে না।
খাঁচায় পুরতেও সফল হবে না। বহু চেষ্টা করেও ইন্দিরা গান্ধী পারেননি, মোদিজিও পারবেন না। শাসকের চিৎকার ঢেকে দিয়ে শেষ কথা বলবে সাধারণ মানুষই। প্রমাণ হলো গণতন্ত্রের শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। বিরোধীরা হাটে বাজারে আলু পটলের মতো বিক্রি হলেও সাধারণ মানুষের ক্ষমতার সামনে মাথা নিচু করতে হয় ধুরন্ধর শাসককেও। এটাই বারে বারে শিক্ষা দিয়েছে আমাদের গণতন্ত্র। তথাকথিত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে আরশোলারা এগিয়ে আসে। বিহারের বাইরে তেমন পরিচিত না থাকলেও মাত্র 8 মাস আগে জন্ম নেওয়া প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি মোক্ষম শিক্ষা দিয়ে যায় পরাক্রান্ত শাসককে। জেনজি নামক খোলা হাওয়া উড়িয়ে নিয়ে যায় থমকে থাকা চিন্তাধারাকে। এই দুই নবাগত শক্তির উত্থানই প্রমাণ করে যে বিরোধীদের ঝাড়ে বংশে ম্যানেজ করে আপনি নিজেকে অধীশ্বর ভাবতেই পারেন, কিন্তু প্রতিপক্ষ কেউ নেই এটা ভাবাটা ডাহা বোকামি। প্রশান্ত কিশোরের জয় বিজেপির সেই আত্মবিশ্বাসেই বড় ধরনের ধাক্কা দিয়েছে। প্রমাণ হয়েছে উচ্চবর্ণের সমর্থন কারো স্থায়ী সম্পত্তি নয়। বিকল্প পাওয়া গেলে পুরনো সমর্থকের একাংশ অন্যদিকে যেতে পারেন অথবা ভোট দানে বিরত থাকতে পারেন। বিহারে কেন শহুরে ভোটাররা মুখ ফেরালো? বাঁকিপুরে প্রশান্ত কিশোরের জয়ও 3টে রাজনৈতিক বার্তা দিয়ে গেল। প্রথমটা বিজেপির জন্য, দ্বিতীয়টা তেজস্বী যাদবদের জন্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা রইল বিহারের জন্য। আসনটা তৈরি হওয়ার পর প্রতিটা নির্বাচনেই বিজেপি জয়ী হয়েছে। প্রায় 3 দশক পর গেরুয়া জনসমর্থনের এই বিপুল হাত বদল মানুষের এই রায় বলে দিচ্ছে, শাসক তুমি হুঁশিয়ার। ছলে বলে জনপ্রতিনিধি কেনা যায়, কিন্তু মানুষের উপর অপারেশন লোটাস কাজ করে না। শাসকের যাবতীয় নষ্টামি ভণ্ডামি মানুষ সজাগ এবং সতর্ক দৃষ্টিতেই দেখতে থাকে, সময় মতো শিক্ষাও দিয়ে যায়। আরও বড় সর্বনাশ নেমে আসার আগেই সতর্ক হন। মোদিজির মনে রাখা উচিত, সমগ্র বিরোধী নেতা নেত্রীকে জেলবন্দি করেও জরুরি অবস্থার পর নির্বাচনে শেষ রক্ষা হয়নি জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধীর। বিরোধীদের হাটে বাজারে কেনা বেচার ফলও গেরুয়া সরকারের পক্ষে ভয়ঙ্কর পরিণাম ডেকে আনতে পারে। উপনির্বাচনের ফল কিন্তু সেই বার্তাই দিয়ে গিয়েছে নীরবে। আর বাংলার মানুষকে বলে গেল, এই কি পরিবর্তন? এটাই কি চেয়েছিলেন? এত নতুন বোতলে পুরনোরাই বহাল তবিয়তে, ব্রাত্য শুধু গরিব খেটে খাওয়ারা। 9 আগস্ট দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন হিমাংশু সিংহ। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।